বৈশা আমরা শরিয়ত বিরোধী কাজ করি। বিবাহ আমাদের একটা সামাজিক ধর্মীয় অনুষ্ঠান, এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম পালন হচ্ছে, দিন পরিপূর্ণ হচ্ছে, রসুলের সুন্নাহ পালন হচ্ছে। কিন্তু আমরা এখানে বিপদ আপদ বালা মুসিবত আমরা ডাকিয়ে নিয়ে আসতেছি গান বাজায়া। আমি বারবার আপনাদেরকে বলি, কিন্তু আপনারা তো শোনেন না। চিন্তা করেন, হুজুরের বলার দরকার, হুজুর বলুক, আমাদের করার দরকার আমরা করি। ক্ষতিটা যে কি হচ্ছে কোরআনের চোখ লাগাই আমি দেখতেছি, আপনি তো দেখতেছেন না। সমাজের কি হচ্ছে এটা তো আপনি বুঝতেছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন, হাবিব আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠালাম। দুনিয়াতে আপনি যে গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল তাবলা এইগুলো আপনি বিলুপ্ত করবেন। তো নবীজি রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে এসে নির্দেশনা ছিল সমাজে কোনো গান বাজতে পারবে না, গায়ক গায়িকা আসতে পারবে না, ঢোল তাবলা বাজতে পারবে না, বাদ্যযন্ত্র এটা বাজতে পারবে না। এটা বিলুপ্ত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমরা সেই বিশ্ব নবীর উম্মত হইয়া এটা বিলুপ্ত তো দূরের কথা, এইটা আমরা কুমাচ্ছি না বাড়াচ্ছি। আমাদের ছেলে মেয়েগুলো এখন এমনভাবে বাজায় যে আমরা এখানে ঘুমাইতে পারি না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের আপনার স্পন্দনগুলো মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। সমাজের কেউ নিষেধ করে না, কেউ বলে না। যারা ক্ষমতা আছে যাদের, তারা তো বলেই না। অথচ নবীজি এটা খুব অপছন্দ করতেন। হযরত নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে যাচ্ছি, হাঁটতেছি, ইতিমধ্যে তার কানে গানের আওয়াজ আসলো। তিনি দোকান হাত দিয়ে বন্ধ করলেন, দোকান বন্ধ করলেন, আর আমাকে বলতেছে, নাফে দেখো তো এখনো গানের আওয়াজ শোনা যায় কিনা। আমি বলতেছি এখনো শোনা যায়। বারবার আমাকে জিজ্ঞাসা করে আমরা যখন অতিক্রম করলাম সীমানা, তখন বললাম এখন আওয়াজ আর কানে আসে না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা গানের অপছন্দ করতে দেখেছি, উনার কানে যখন আওয়াজ আসতো উনি কান বন্ধ করে ওই এলাকা ওই বাড়ি ত্যাগ করতেন, ওইখানে দাঁড়াইতেন না। কারণ এখানে আযাব আর গজব এখনই চলে আসতে পারে। নবীজি অপছন্দ করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা লাহওয়াল হাদিস বলা হয়, যারা গান ক্রয় করে, এই যে মেমোরি লোড দেয়, টাকায় দিয়ে কেনে না গান, বক্স ভাড়া করে, তারপরে ওই যন্ত্রপাতিগুলো নিয়ে আসে, একে বলে লাহওয়াল হাদিস কোরআনের ভাষায় সূরা লুকমানের 6 নম্বর আয়াতে। যে যারা এই গান বাদ্য ক্রয় করে, এইটা শ্রবণ করে এবং বাজায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি তোমার ভোগ করতে হবে, আখিরাতে তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমার ভোগ করতে হবে। আমরা এটা বুঝি না। এই জন্য নবীজি বলেন যে যন্ত্রণাদায়ক শাস্তি কি জানো? যে তোমাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প তোমাদের কারণে দেন। এই যে ভূমিকম্প বর্তমান বেশি হচ্ছে, তোমাদের এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিচ্ছেন। আল্লাহ তাআলা পাথর বৃষ্টি দিয়ে তোমাকে ধ্বংস করবেন, অগ্নি বায়ু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, বেধর্মীদের চাপ, তাদের ক্ষমতা প্রয়োগ তোমাদের মাঝে হবে, তারা তোমাদের উপর বিজয় লাভ করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই গান বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা পরিবর্তন করে বানর এবং শুকর বানাই দিতে পারেন। একটা হাদিস আপনারা শোনেন, ভয়ঙ্কর একটা হাদিস আপনাদেরকে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যারা গান হালাল মনে করো, আমরা তো এখন এটা হালাল মনে করি, হালাল মনে করি না, হালাল মনে করে মানে হালাল জিনিস যেরকম অনায়াসে খাওয়া যায়, আমরা বিবাহ অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে আমরা এটা হালাল মনে করে ওপেনে এটা আমরা বাজাই। আমরা যারা হালাল মনে করে এটা গান বাদ্য শুনতেছি এবং বাজাচ্ছি, যারা শুনছি যারা বাজাচ্ছি তাদেরকে হাদিসটা শোনাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা এই গানকে হালাল মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত এক শ্রেণীর বান্দা পাহাড়ের পাদদেশে বসবাস করবে। খুব খেয়াল করেন। আরেক শ্রেণীর বান্দারা সমতল ভূমিতে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের গোয়াল
দুধওয়ালা গাভী দিবেন, মানুষ এদের কাছে সাহায্য চাইতে আসবে, তারা বলবে আগামীকাল আসো। কিন্তু যারা গানকে হালাল মনে করে শ্রবণ করত, শুনতো, এইগুলো বাজাতো, সাপোর্ট করত, ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা পাহাড়ের ঢালে বসবাস করত, ওই পাহাড় ধসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে মেরে ফেলবেন। আর যারা সমতল ভূমিতে বসবাস করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা পরিবর্তন করে বানর এবং শূকর বানাই দিবেন। চিন্তা করছেন? চিন্তা করছেন কখনো যে আপনি এইখানে, বলবো ভাই বসেন, আপনি এইখানে চিন্তা করেন যে আপনি রাতে হালাল মনে করে সারা রাত বাজাইলেন, শুনলেন। যুবক ভাইদেরকে বলি, ইয়ারফোন কানে যে আপনারা শুনেন, অথচ আপনি ঘুম থেকে উঠে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা পরিবর্তন করে বানর শূকর বানাই দিয়েছে, আপনার অবস্থাটা কি হবে? চিন্তা করছেন কখনো? অথচ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ছেলে মেয়ে কি হয়ে যাচ্ছে দিন দিন। মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা সব কিছু করতেছি, অথচ আমার সন্তান করতেছে। এই জন্য সন্তানদেরকে এই সমস্ত জিনিস থেকে যদি বিরত না রাখেন, আপনারও শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতে ভোগ করতে হবে, আখিরাতেও আপনার ভোগ করতে হবে। এই জন্য আমি আমার এলাকায় বারবার আপনাদেরকে বলি যে আমি কোরআনের চোখের চশমা লাগাইয়া দেখতেছি অবস্থাটা কি হচ্ছে, কিন্তু আপনারা তো শোনেন না। কেন শোনেন না? কোন জিনিসের আশা আপনারা এগুলো করতেছেন? মরণের কি ভয় আপনাদের নাই? আল্লাহ যদি আপনার চেহারা পরিবর্তন করে বানর শূকর বানায় দেন, অবস্থাটা কি হবে? এজন্য আমার মুরব্বীদেরকে বলবো, এলাকায় যাদের কথা পোলাপান শোনে, এই এলাকায় কোনো ছেলে ওপেনে যেন এইগুলো না করে, এটা আপনারা নিষেধ করবেন কঠোরভাবে। যদি নিষেধ না করেন, আপনি ওই দায়ী হবেন। আপনি দেখতেছেন দুনিয়াতে আমার চেহারা পরিবর্তন, শূকর বানর হচ্ছে না, কিয়ামতের ময়দানে অসংখ্য শূকর বানর কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, মানুষের সুরত পরিবর্তন হয়ে যাবে। আপনি বলবেন, আল্লাহ এত বানর শূকর আসলো কোত্থেকে কিয়ামতের ময়দানে? এদের তো হিসাব নিকাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, বানর শূকর কেমনে হয়েছে জানো না? হাদিসে ইমাম সাহেব তোমাদের বলে নাই, শোনা নাই? তোমাদের বানর শূকরের চেহারা কেমনে হয়? এজন্য সংক্ষিপ্ত কথা, অনেক কথা ছিল, শুধু এতটুকু আপনাদেরকে বললাম। যেহেতু সামাজিক এই মাসে